হযরত আদম আলাইহিস সালামের শুরুর দিকের দুই ছেলে নাম বলেন, হাবিল কাবিল। শাবাশ। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, বলেন কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ। এই কাবিল হাবিলকে হত্যা করার আগে দুই ভাইয়ের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাবার্তাগুলো তুলে ধরেছেন সূরা মায়েদার মধ্যে। কাবিল যখন লটারি না কুরবানিতে হেরে গেছে, দুনিয়ার সব জালেমদের একটা জায়গায় ওরা এক, নিয়ম মতো যদি জিততে না পারে, নিয়ম মেনে যদি জিততে না পারে, তখন পেশি শক্তি দেখায় জয় ছিনায় নিতে চায়। কথা কোন ঠিক কিনা? কাবিল যখন দেখছে হ্যাঁ কুরবানি কবুল হয় নাই, এখন হাবিল রে কয় তোরে মেরেলাম, লাখ তুলান লাখ। খুব খেয়াল করেন, মনোযোগ দেন, সূক্ষ্ম কথা। তা হাবিল বলে কি, ভাই রে আমার দোষটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির আমল কবুল করেন। তুমি আমার বাবার হুকুম অমান্য করে গুনাহ করেছো, আল্লাহ তোমার আমল কবুল করেন নাই, এই দোষ কি আমার? এরপর হাবিল বলতেছেন, ভাই শুনো, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও, তাহলে জেনে রাখো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তোমাকে হত্যার জন্য কিন্তু আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না। খেয়াল করেন পয়েন্ট। এই যে হাবিল বলল এই অপরাধ আমি করব না, অপরাধ না করার কারণটা কি বলেছে? যে আমি যদি তোমাকে হত্যা করি, এই অপরাধ যদি করি, তাহলে আমাকে র্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে। এই কারণে কথা বলে, কারণ এটা ছিল। আমি যদি এই অপরাধ করি, আমাকে পুলিশে ধরে নিয়ে রিমান্ডে দিবে, কারণ এটা। আমি যদি এই অপরাধ করি, সিসি ক্যামেরা ফিট করা আমাদের বাবা আদম দেখে ফেলবেন, ধরা পড়ে যাব, কারণ এটা। একটাও হাবিল বলেন নাই। কেন? কারণ এই একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না। মানুষকে অপরাধ থেকে রুখে যা হাবিল তাই বলেছে। কি বলেছেন? ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এই জন্য আমরা বলি এই বস্তুর পেছনে মেহনত করে অপরাধ দমন করা যাবে না। অপরাধ দমন করতে হলে মানুষের কলবের পেছনে মেহনত করতে হবে, যা আলেমরা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর দলিল, বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, এর সমাজ বাস্তবতা একটা দলিল শোনেন। সচেতনরা এই জায়গায় আমার সাথে একটু জবাব টবাব দিয়েন। বলেন ধর্ষণ একটা নরমাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? কত ভয়ঙ্কর? জোরে কর। এটা কি বাংলাদেশে না সারা দুনিয়ায়? সাবাস সাবাস। এটা কি বাংলাদেশে না সারা দুনিয়ায়? বস্তু, প্রযুক্তি, অস্ত্র বাহিনী এগুলা যদি মানুষকে অপরাধ থেকে রুখত, তাহলে সারা দুনিয়ায় ধর্ষণের মতো অপরাধটা ওই সমস্ত রাষ্ট্রে সবচেয়ে কম হইতো যারা প্রযুক্তিতে আগায়। কথা ঠিক? অথচ বাস্তবতা কি? গত কয়েক বছর আগে জাতিসংঘ সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে। বলেন তো জরিপটা কারা চালাইছে? আমি বারবার একটা নাম বলবো, আপনারা খালি বলবেন না না জাতিসংঘ, মনে থাকবে। জরিপ চালাইছে হাটহাজারী মাদ্রাসা। জোরে কর। জরিপ চালাইছে কাকরাইল মসজিদ। জরিপ চালাইছে দেওবন্দ মাদ্রাসা। জরিপ চালাইছে আমাদের আল্লামা মাহমুদুল হাসান। কে কে? কেন এটা বারবার বের করলাম? ফলাফল শুই না যেন কেউ মনে না করে এটা মোল্লাদের বানানো ফলাফল। না না, এটা জাতিসংঘের জরিপের ফলাফল। কি সেটা? যে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ধর্ষণ কোন সমস্ত রাষ্ট্রে। এরা সারা দুনিয়ায় জরিপ চালাইয়া 10টা রাষ্ট্রের নাম ঘোষণা করছে যে এই কুকামে, এই কুকর্মে, এই আকামে সবচেয়ে সেরা এই 10 দেশ। এর মধ্যে 1 নম্বর পজিশনটা দখল করছে সব আকামের হেডমাস্টার আমেরিকা। বলে বলে কোন দেশ? ধর্ষণে সারা বিশ্বের শীর্ষ দেশ কোনটা? এই জরিপ ফলাফল কাদের? কথা না বললে তো কথা বলা যাবে না। কাদের? আমি জিজ্ঞেস করি, আমেরিকা প্রযুক্তিতে দুর্বল না সবল? প্রযুক্তিতে সবল হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে, কারণ কি? বলে ওইটাই তো আমরা বুঝাইতে চাচ্ছি। প্রযুক্তি আর এই সমস্ত ব্যবস্থা এগুলা মানুষকে অপরাধ থেকে রুখে না। ওদের অন্তরে যেহেতু সবচেয়ে বেশি আল্লাহর ভয় কম, এই জন্য ওদের দেশে অপরাধও সবচেয়ে বেশি। 1 নম্বর তো আমেরিকা গেল।
2 নাম্বার ওই যে আপনার সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। জিজ্ঞেস করি আপনাদেরকে, আমাকে খালি ছোট্ট করে জবাব দেন, সময় অনেক হয়ে গেছে। প্রযুক্তিতে ওরা দুর্বল না সবল? 3 নাম্বার ইউরোপের এক দেশ সুইডেন, বলেন প্রযুক্তিতে সবল না শক্তিশালী? দুর্বল না শক্তিশালী? 4 নম্বরের নামটা শুনলে তো আবার অনেকের খারাপ লাগতে পারে। আপনাকে দাদারা কারা? জোরে ক। ইন্ডিয়া। আরে অন্যদের ধর্ষণের রিপোর্টে দেখা হয়েছে রুচির ব্যাপারটা বাড়াস, কিন্তু ভারতীয়দের আফসোসের কথা, ওদের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন? কারণ বিদেশ থেকে আসছে 65+ বুড়িও ধর্ষণের শিকার হচ্ছে। যেই দেশে 65+, উপরে বয়স বুড়িও ধর্ষণের শিকার হয়, ওদের রুচি নিয়ে প্রশ্ন আমরা করতেই পারি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস কখন লাগে জানেন? মিজাজটা কখন বিগড়ায় জানেন? যখন দেখি ওই ভারতীয়দের পাঁচটা এদেশীয় গোলামরা ওলামায়ে কেরামকে নারীর অধিকার, নারীর স্বাধীনতা নিয়ে খোঁচা দেয়, কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন মনটা চায় জুতার মধ্যে ময়লা লাগাইয়া, তাও কালো ময়লা না হলুদ ময়লা লাগাইয়া ওদের চেহারা বরাবর মারতে। কথা কোন ঠিক কিনা? আমাদের কথা, আমাদেরকে নারীর স্বাধীনতার অধিকার নিয়ে সবক দেওয়া লাগবে না। ইসলাম নারীকে যে অধিকার আর স্বাধীনতা দিয়েছে, দুনিয়ার কোন ধর্ম নারীকে সেই মর্যাদা দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ওরা আসলে নারীর স্বাধীনতার নামে নারীকে উলঙ্গ করে রাস্তায় বের করে ভোগ করতে চায়। ইমানদাররা যতদিন আছে এই দেশের এই পরিবেশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। পাঁচ নম্বর আরেক মোড়ল ব্রিটেন, 6 নম্বর কানাডা, 7 নম্বর জার্মানি, 8 নম্বর ফ্রান্স, 9 নম্বর শ্রীলঙ্কা, 10 নম্বর নিয়ে একটু কথা থাকতে পারে আপনাদের, কিন্তু এর আগেই আমরা বলে দেই ওই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। সেই দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া, নবী যুগের হাবশা, লোহিত সাগরের পশ্চিম পার। এই যে 10টা দেশের নাম বললাম, সেখানে ইসলাম নাই। কিন্তু আপনাদেরকে আরেকটা দৃশ্য চিত্র আমরা দেখাইতে চাই। সেটা হচ্ছে ব্রিটেনের এক ট্যুর কোম্পানি যারা মানুষকে ভ্রমণ করায় অর্থের বিনিময়ে, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওরা ওদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে সারা দুনিয়ায় জরিপ চালাইছে যে কোন সমস্ত শহরে নারীরা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে। ওরা সারা দুনিয়ায় জরিপ চালায়া ফলাফল ঘোষণা করেছে কি, সারা দুনিয়ায় নারীরা সবচেয়ে নিরাপদ ভ্রমণ করতে পারে যেই শহর, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম সেখানে পুরোপুরি আছে তাও আমরা বলি না, যাই আছে অতটুকুর বরকত হচ্ছে এটা। আর যদি পুরোপুরি থাকতো অপরাধ শূন্যের কোঠায় নেমে আসতো। কথা বল ঠিক কিনা? আজকে এটাই আমাদের আপত্তির জায়গা। আজকে নারীবাদীরা ইসলাম বিদ্বেষী, আসলে এগুলো সবগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী। এই নারীর অধিকারের নামে, নারীর স্বাধীনতার নামে যে সমস্ত প্রোপাগান্ডা ওরা করে যাচ্ছে আর পরিকল্পনা হাতে নিচ্ছে, ওলামায়ে কেরামের বক্তব্যকে এদিক ওদিক করে আমরা দেখেছি। আজীবন ওরা মৃত্যুর আগ পর্যন্ত ওরা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুকে তেতুল হুজুর বলে বলে খোঁচাইছিল। কিন্তু যখন মেডিকেলের পেছনে ট্রাঙ্কের ভিতরে, ট্রাঙ্ক চিনেন? ট্রাঙ্ক কি বলে? ট্রাঙ্কের ভিতরে মেডিকেলের পেছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ, ট্রাঙ্ক বোঝাই ছোট্ট ছোট্ট বাচ্চা, অবৈধ সম্পর্কের ফসল এগুলা। তখন আমি জিদ্দে মসজিদের মধ্যেই বলেছি, তেতুল হুজুর বলে আমাদের ওস্তাদকে শায়েখকে খোঁচাইলা, এখন ট্রাঙ্কের ভেতরে এই তেতুলের বিসি আইলো কোথেকে? এই তেতুল খাইছে কি? হ্যাঁ, অবৈধ সম্পর্ক করার জন্য, মেয়েদেরকে ভোগ করার জন্য তাদের আর বিকল্প কোনো রাস্তা নয়, রাস্তা একটাই, ইসলামপন্থীদেরকে প্রতিরোধ করো, মোল্লা মুন্সিদেরকে প্রতিরোধ করো,
মামুনুল হকদের মতো প্রতিবাদীদেরকে জেলখানা আটকায় রাখো। মনে রাখো, শাস্তির চূড়ান্ত তোমরা দিতে পারবা, ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা, কিন্তু মুসলমান রক্ত দিতে জানে। ঈমান রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, লাখো যুবক প্রস্তুত আছে, প্রস্তুত আছে, প্রস্তুত আছে। ইসলামের শত্রুরা জিহাদ 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 চাই, উমরের তলোয়ার নারে তাকবীর। মুহতারাম হাজরিন, মৌলিক ভুল কয়টা তাড়াতাড়ি কর। 1 নাম্বার টার্গেটের ভুল। টার্গেট বানানোর কথা ছিল, আমরা প্রায় সবাই বানাইছি। 2 নাম্বার মৌলিক ভুল, মেহনতের ভুল। মেহনত করার কথা, কলবে মেহনত করতেছি, মাশাআল্লাহ। 3 নাম্বার মৌলিক ভুলটা বলি, আমি ছেড়ে দেব, কাজে পেরেশানির কিছু নাই। একটু ওইটা বুঝার আগে আমার সাথে কিছু কথাবার্তা বলেন। বলেন, আমার টুপিটা লাল না কালা? ও, তা আপনার চোখ তো ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমারটা একটু পরীক্ষা করেন চোখ। এই যে এখানে অরেঞ্জ কালারের এক ভাই, তার গলার কালারটা কালো। কেউ ভাই ঠিক আছে নি? আমার চোখ ঠিক আছে নি? কথা কয় না। ওই যে আকাশি কালারের এক জামা পড়ছে আমার এক মাদ্রাসার ছাত্র, হাতের মধ্যে একটা ঘড়িও আছে। তুই মাথা লুকাস কেন? তাহলে আমি কারে দেখাম? ঠিক আছে নি? আমার চোখ ঠিক আছে, মাশাআল্লাহ। ওই যে আরেক ভাই মিষ্টি কালারের পাঞ্জাবি পরে পায়ের উপর পাও তুলে বয়ে রয়েছে, পাও সরাই না, তাহলে আমি দেখামু কেন? ঠিক আছে নি আমার চোখ? আচ্ছা, এবার বলেন, আমরা আমাদের বাহ্যিক সব দেখতেছি, তাই না? আপনারা আমার সব দেখতেছেন না? আমিও কি আপনাদের দেখতেছি না? দেখি নাই। কিন্তু আমি আজকে কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি আমল করছেন আমি জানি। আমার দিলের খবর আপনারা জানেন, আপনাদের দিলের খবর আমি জানি। এটা জানেন কি? আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমার সূরতের দিকে দেখবেন না, চেহারা কেমন, পোশাক কেমন, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ তোমার মালের দিকে দেখেন না, আল্লাহ দেখেন তোমার কলবের দিকে আর তোমার আমলের দিকে। কলবের কি অবস্থা, আমলের কি অবস্থা। তো বলেন, বাহ্যিক দেখে মাখলুক, আমি যা বলি শিখাইয়া দিচ্ছি, আমার সাথে সাথে ওইটাই বলেন, তো আপনাদের মুখস্থ রাখতে সুবিধা হবে। বলেন, আমাদের বাহ্যিক দেখে মাখলুক। বলেন বলেন, সবাই বলেন, বাহ্যিক দেখে কে? বাহ্যিক দেখে কে? আমাদের কলব আর আমল দেখেন খালেক। বলেন খালেক, আমি যা বলি তা বলেন। ভিতর দেখেন কে? বাহির দেখে কে? মাখলুক। বলেন, বাহির দেখে কে? ভেতর দেখেন কে? আবার বলেন, ভেতর দেখেন কে? বাহির দেখে কে? আমাদের মৌলিক ভুলটা বুঝেন। আমাদের প্রায় সবার মৌলিক ভুল এটা, যেই বাহ্যিকটা দেখে মাখলুক, আমরা প্রায় সবাই সেই বাহ্যিক সাজাইতে ব্যস্ত। যেই ভেতর দেখেন খালেক, সেই ভেতর নাপাক নাপাকি থেকে যায়, আমল নষ্ট নষ্টই থেকে যায়। এটাকে ঠিক করার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই। আরে নিজেকে মাঝে মধ্যে ধিক্কার দিয়ে আমি নিজেকেই বলি, আরে জালিম, তোর কাছে তো তোর কলবের চেয়ে তোর জুতার মূল্য বেশি। জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাও, অথচ গুনাহ করতে করতে কলবটা ময়লা হয়ে গেছে। একটু তওবা করে চোখের পানি ফেলাইয়া কলবটাকে ধোয়ার সময় তোমার হাতে নাই। কথা ঠিক কিনা বলেন? এই ভুলে আমরা সবাই আছি কিনা? আপনি বলেন, আপনার সন্তানকে একটু পরিপাটি রাখার জন্য আপনার কত পেরেশানি। তার চুল ঠিক আছে কিনা, ব্রাশ করলো কিনা, কাপড় ঠিক আছে কিনা, স্কুল ড্রেস ঠিক মতো পরলো কিনা, জুতা ঠিক আছে কিনা, সব কিছু খেয়াল করেন। কিন্তু বাচ্চাটা নামাজ পড়ে কিনা, এটা নিয়ে বাবা মার কোনো পেরেশানি নেই। হ্যাঁ, তার স্কিল ডেভেলপমেন্টের নামে তাকে কত কিছু শেখাচ্ছি, খেলাধুলা শেখাচ্ছি, ক্রিকেট খেলা শেখাচ্ছি, হ্যাঁ, তার ভবিষ্যৎ চিন্তায় তাকে কম্পিউটার শেখাচ্ছি, তাকে ড্রাইভিং শেখাচ্ছি, এত কিছু শেখাচ্ছি, কিন্তু বাচ্চাটা কালিমা পারে না, নামাজ পারে না। এমন পোড়া কপাল বাবা মা এই সমাজে আছে কি নাই? আমাদের দুর্ভাগ্য এটা। মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি আমরা বাহ্যিক সুরতে। মেহনত করা দরকার আমলে,
মেহনত করতেছি আমরা কাপড় চোপড়ে আমাদের বাহ্যিক সৌন্দর্যে। এখানেই সাহাবায়ে কেরামের সাথে যুবকরা আসনি তোমরা, এক যুবক সাহাবীর কথা তোমাদেরকে, এখানেই হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের পার্থক্য। আল্লাহর নবীর এক সাহাবীর কথা আপনাদেরকে শোনাই, শেষ, এটাই আমার কথা শেষ। এক যুবক সাহাবী ছিলেন মক্কায়, নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। একই নাম বল, আলেম না এমন একজন বলে, আলেম না যে এমন একজন বলে। মাশাআল্লাহ, সাবাস। পোলাপানের অবস্থা দেখছেন? এই তো করে একটা নাম দরকার, আমার একটা কথা বলার জন্য একটা নাম দরকার। ভারতের ওই যে ক্রিকেট খেলে যে, এই বাপরে বাপ, কি সেতা কর আগে কয়ালা যে পরিচালনা করে, এর নাম কি? না এটা না, আরেকটা নাম। হুজুররা রাগ করেন না, আমার একটা নাম দরকার। এটা না, এর আগে আরেকটা নাম কর। না মিলতেছে না, মিলে না। আচ্ছা, সামনে কে হইতে পারে? কি বুঝলেন কি? ভারতের ক্রিকেট খেলায় ওদের পরিচালনায় কারা বর্তমান, আগে, তার আগে সব জায়গা। সামনে কে হবে তাও জানে। আপনি যদি জিজ্ঞেস করেন এগুলোকে কার কার প্রীত আছে, হেডাও জানে। আমরা কত অ্যাডভান্স, হ্যাঁ? অথচ পোড়া কপাল গুলা যেই সাহাবীর রক্তের পিচ্ছিল রাস্তা দিয়া এই দিন পাইছে, ওই পোড়া কপাল সাহাবীর নাম জানে। দুঃখ কাকে বলবো? হাসেন, লজ্জায় মরে যাওয়ার দরকার, লজ্জায় চিৎকার করে কান্না দরকার যে সাহাবী চিনি না, সাহাবী চিনি না। হাসেন কেন? একজন তার আবেগ প্রকাশ করছে, আপনি হাসেন কেন? আপনাকে আল্লাহ ওই দিল দেয় নাই, তার কলিজায় যে আঘাত লাগছে ওই আঘাত আপনার কলিজায় লাগে না। আপনার তো লজ্জা পাওয়ার কথা তার চিৎকার শুনে, আপনি হাসেন কেন? দিল কত মরাম হচ্ছে আর কত পচা পড়ছে, খেয়াল করতেছে? আরেকজনের দিলের আকুতি দেখেও আমার হাসি আসে। আমি কতটা নষ্ট হয়ে গেছি, কতটা নষ্ট হয়ে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত মুসআব ইবনে উমাইরকে বলা হয়তো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। বলো কি বলতো? মক্কার হিরো, মক্কার সবচাইতে সুন্দর পুরুষ। আরে মানুষের সৌন্দর্যের জন্য তিনটা মৌলিক বিষয় লাগে। এক হচ্ছে ধনী, টাকা আছে, দামি জামা কাপড় পরে তো সুন্দর লাগে। আরেক হচ্ছে চেহারা সুন্দর, যেটা পরে হেঁটেই সুন্দর লাগে। আরেক হচ্ছে রুচি ভালো, পছন্দ করে নিজের শরীরের সাথে মিল রেখে পোশাক পরতে পারে। হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল। টাকা পয়সাও ছিল, বাবা মার আদরে আহলাদে ধনী বাবা মার সন্তান, আবার চেহারাও সুন্দর ছিল, রুচিও সুন্দর ছিল। চেহারা সুন্দর ছিল এটা বোঝার জন্য একটা কথাই যথেষ্ট। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলতো। এর মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারা নবীর চেহারার সাথে মিলতো। মুসআব কতটা সুন্দর ছিলেন এটা দিয়েই তো বোঝার জন্য যথেষ্ট। এই মুসআব মক্কায় সবচেয়ে সুন্দর পোশাকে সজ্জিত থাকতেন, সবচাইতে স্টাইলিশ পোশাকে নিজেকে সাজায় রাখতেন, সবচাইতে ফ্যাশনেবল পোশাকে নিজেকে সাজায় রাখতেন। যুবকদের আইডল আর মডেল ছিল হযরত মুসআব ইবনে উমাইর। যেদিকে যায় নারী পুরুষ তাকায় থাকে, আহারে কি সুন্দর মুসআব। সেই মুসআব যখন মুসলমান হয়েছেন, এখন তো এই বাহ্যিক সৌন্দর্যের কথা ভুলে গেছেন। কতটা ভুলেছেন আমরা তার জীবনের শেষ সময়টা একটু শোনাবো ইনশাআল্লাহ। যখন মুসলমান হয়েছেন, মাঝখানে তার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। তিনি হাবশায় হিজরত করছিলেন, মায়ের অত্যাচার, আপনজনের অত্যাচার সইতে না পাইরা। এরপর নবুয়তের 12তম বছরে নবী আলাইহিস সালাম মদিনায় 2 জন সাহাবী শিক্ষক আর দাঈ হিসাবে পাঠাইছিলেন। এর মধ্যে একজন ছিলেন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু আনহু,
আরেকজন ছিলেন এই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাম হিজরত করে চলে গেলেন 13তম বছরে মদিনায়। দ্বিতীয় বর্ষে বদরের যুদ্ধ হইল, আপনারা জানেন। তৃতীয় বর্ষে উহুদের যুদ্ধ। এই যুবকরা খেয়াল কর, উহুদের প্রান্তরে মুসলমান কাফের মুখোমুখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঝান্ডা তুলে দিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। বীর বিক্রমে লড়াই চলছে, মুসলমানরা জয়ী হয়ে গেছে। কিন্তু বীর সেনানী কাফেরদের পক্ষে লড়াই করতে আসা হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে, বুদ্ধিমত্তার কারণে, আমি বলবো না সাহাবীদের ভুলের কারণে, কৌশলগত কারণে আমি এড়ায় গেলাম, আমি বরং বলবো হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের বুদ্ধিমত্তার কারণে জয় হওয়া যুদ্ধ হঠাৎ পরিবেশ পরিস্থিতি পাল্টায়া মুসলমানরা পরাজিত হয়ে পুরা উহুদের মাঠ রক্তে লাল। চারদিকে রক্ত আর রক্ত, লাশ আর লাশ। এত লাশ কোনদিন মুসলমান দেখে নাই। ইসলামের এই 16 বছরের ইতিহাস উহুদের মাঠ পর্যন্ত এত লাশ পড়ে নাই সব মিলাইও। আরে বদরের যুদ্ধ এত কঠিন যুদ্ধ, সেখানে তো মুসলমান শহীদ হয়েছে মাত্র 14 জন। 8 জন আনসার, 6 জন মুহাজির, মাত্র 14 জন শাহাদাত বরণ করেছেন বদরের যুদ্ধে। সেখানে এক উহুদের মাঠে 70টা লাশ পড়ে আছে। কয়টা? 70টা লাশ। বাকিরা আহত, মানসিকভাবে বিপর্যস্ত। কেন? কারো বাবা নাই, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় থাকতে পারছেন না, বসে পড়ছেন। কারো হাত থেকে তরবারি ছুটে গেছে। হযরত উসমানের মতো মানুষ তরবারি ফালাইয়া মদিনার দিকে হাঁটা দিচ্ছে। কোন কোন ঐতিহাসিক বিপর্যস্ত হওয়ার কারণ তো বলেছেন এত লাশ আর রক্ত দেখা নিজেদের আপনজন হারায়া নিজেরা আহত, এই জন্যে। কিন্তু আমি বলি কি, এই সাহাবীদেরকে আমি যতটা চিনেছি, আমার কাছে মনে হয় সাহাবীরা মনোবল হারানোর কারণ একটাও না, বরং মূল কারণ হচ্ছে ওরা যখন এসে দেখেছেন আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে লাল। পাগলরা এই দৃশ্য দেখে তো সইতে পারে না। উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই রাদিয়াল্লাহু আনহু, আপন ভাই মুসলমান। আর উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সুযোগ পায় একটা পাথর নবী আলাইহিস সালামের ঠিক চেহারা বরাবর, ঠিক এই জায়গায় যায় আঘাত করছে। আমার আঙ্গুলটা যেখানে, এখানে এখানে যায় আঘাত করছে। নবী আলাইহিস সালামের 2 ঠোঁট ফেটে এই দাঁতটা ভেঙে পড়ে গেছে। কোন দাঁত? রবাইয়া আল ইউমনা আস-সুফলা। মুহাদ্দিসরা সবরা জানেন, নিচের যে 2 দাঁত, নিচের 2 দাঁত, মাঝখানের নিচের 2 দাঁতের ঠিক ডান দাঁতটা, 2 দাঁতের ডান পাশের দাঁতটা ভেঙে পড়ে গেছে। আরেক নরাধম আব্দুল্লাহ ইবনে কিম্মা, সে চেহারা বরাবর এমন এক পাথর মেরেছে নবী আলাইহিস সালামের ঠিক এই বরাবর, হেলমেটের যেই অংশটা চেহারাকে ঢাকে ওইটা ভেতরে ঢুকে গেল, গড়গড়ায়া চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক নরাধম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, তার পাথরের আঘাত লেগেছে মাথায়, হেলমেটের কিছু টুকরা মাথায় ঢুকে গেছে, রক্ত পড়ছে চপচপ করে। আর এই হাদিস যখন আমরা 2 নম্বর আশেকরা পড়াই, তখনই তো চোখের পানি ধরে রাখতে পারি না। আর অরিজিনাল আশেক এই সাহাবীরা নবী আলাইহিস সালামের এই রক্তাক্ত চেহারা দেখে সয় কেমনে, সহ্য করে কেমনে, মনোবল ভেঙে গেছে। আল্লাহর হাবিব বললেন লাশগুলা জমা করো। লাশ গয়না দেখে 70টা। কয়টা? এত লাশ দাফন করার মতো মানসিক অবস্থা, শারীরিক সক্ষমতা সাহাবীদের নাই। নবী আলাইহিস সালাম একটু সহজ করলেন। কি করলেন? যে একটা কাজ করো, এক কবরে 2 জনকে দাফন করো। কয়জন? হ্যাঁ, এতটুকু খেয়াল রাখো, কাকে আগে দিবা? যার সম্মান বেশি। বলেন কাকে আগে দিবে? কার সম্মান বেশি? বলে যার কাছে কোরআন আছে বেশি, যার কাছে। আর বাদাইমারা কয় কোরআনের হাফেজের বলে কোনো দাম নাই।
বাদাম্মা করেছিলেন তো না? নোয়াখালীর বাদাম্মারা কয় কোরআনের হাফেজের কোন, অথচ ওহুদের মাঠে আল্লাহর নবী কাকে আগে ঢুকাইতে বলছে? যার কাছে কোরআন বেশি তাকে আগে ঢুকাইতে বলছে। 70টা লাশ দাফন করবে এক কবরে 2 জন। আমি যে রিওয়ায়াত শুনাইতেছি আপনাদেরকে বুখারীতে আসছে, 2 জন সাহাবী বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন, 4045 নম্বর বর্ণনা, লম্বা বর্ণনা, আমি সেই দিকে যাচ্ছি না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, আমি যখন লাশগুলো জমা করছি সেই লাশের মধ্যে ওই যে হিরো অফ মক্কা মুসআব ইবনে উমাইরের লাশও ছিল। হযরত মুসআব শহীদ। ও মুসলমান যুবক, কোন মুসআবের কথা শোনাইতেছি রে? মক্কার হিরো। বলেন কোন মুসআব? যিনি সবচাইতে সুন্দর পোশাকে সজ্জিত থাকতেন, সেই মুসআব মনে আছে তো? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশটা যখন আনছি এখন বেকায়দায় পড়ে গেছে। কেন? কারণ শহীদকে দাফন কাফনের কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেননি আপনারা? এক ব্যতিক্রম সিস্টেম হলো শহীদকে দাফন করতে হয় গোসল ছাড়া। জানেন? গোসল দিতে হয় না, জানেন? যেই কাপড়ে শহীদ হয়েছে ওই রক্তাক্ত কাপড় দিয়েই কাফন দিতে হয়, জানেন কেন? কারণ হাসরের মাঠে বান্দা যেই অবস্থায় মৃত্যুবরণ করে ওই অবস্থায় উঠবে। আমি আপনি কিভাবে উঠবো আল্লাহই জানেন, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে ওর শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো আমিন। যেহেতু শরীরের কাপড় দিয়েই দাফন করতে হবে, তা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের শরীরে এক টুকরা চাদর ছাড়া আর কিচ্ছু নাই। ওই চাদরের টুকরাটাও যে খুব বড় তা না, কোন রকম সতর ঢাইকা রাখছে, একটা চাদরের টুকরা দিয়া সতর ঢাইকা রাখছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, চাদরটা কত বড়? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন গুত্তিয়া বিহা রাসুহু, তিনি হাত দিয়া দেখেন নাই, আমি বুঝানোর জন্য দেখাইতেছি। ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহু। বলে ওই চাদরের টুকরাটা দিয়া হযরত মুসআবের মাথাটা ঢাকতে গেলে টান পয়রা পাও খালি হয়ে যায়, আবার টান দিয়া পাউডার ঢাকতে গেলে মুসআবের মাথা খালি হয়ে যায়। এর যুবক কার কথা শোনাইতেছি? যিনি সবচেয়ে সুন্দর পোশাকে সজ্জিত থাকতেন সেই মুসআবের কথা শোনাইতেছি। অথচ এখন আমার আর তোমার হালত হয়েছে, ব্র্যান্ডের শার্ট ছাড়া আমাদের চলে না, ব্র্যান্ডের পেন ছাড়া আমাদের চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া চলে না। অথচ হওয়ার কথা ছিল সাহাবীর আমল, আমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর পোশাক আমার পোশাকের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কোরবানি আমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। যুবক তো পরের কথা, জুয়ান মানুষ, হায় বহু বুড়াও তো এমন দেখা যায়, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, নিজেকে চেঞ্জ করবে থাক দূরের কথা, এখনো তো গুনাই ছাড়তে পারে না। হাটে ঘাটে গভীর রাতে মাহফিল শেষে যখন বাড়ি ফিরি তখন দেখা যায় বাজারে ওই দুর্গম এলাকায় একটা দোকান খোলা, ওই দোকানের মধ্যে টেলিভিশন চলতেছে। টেলিভিশনের শ্রোতাকারা গ্রামের বুড়াগুলা সব বসে বসে বিড়ি টানি আর সিনেমা দেখে। কথা ঠিক কিনা বলে? ও বাবা, আপনি গুনাহ ছাড়বেন কবে জিজ্ঞেস করি? এই চুল দাড়ি পাকা মারি বুঝছেন আপনি, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এর যুবক, তোরা আবার এমনটা ভাবিস না আল্লাহ তোদেরকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না না। কে জানে কার ডাক কখন চলে আসে? আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে।
কার কখন ডাক চলে আস। ডাক আসার আগে আগে এই বাহিরের সুরতে মেহনত বাদ দিয়া আল্লাহর রাস্তে কলবে মেহনত করা শুরু করি। আল্লাহ ওয়ালা আলেমদের কাছে যায়া যায়া নিজের কলবটাকে সাফ আর পরিষ্কার করার মেহনত শুরু করি ইনশাআল্লাহ। করবো না ইনশাআল্লাহ? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নাম্বার টার্গেটের ভুল, 2 নাম্বার মেহনতের ভুল। মেহনতের ভুলটা আবার 2 রকম। মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি বস্তুতে 2 নাম্বার। 3 নাম্বার মেহনত করা দরকার যা খালেক দেখেন, আমরা মেহনত করতেছি যা মাখলুক দেখি। এগুলো আমাদের মৌলিক ভুল। আল্লাহ তাআলা এই মৌলিক ভুলগুলো শুধরাইয়া আল্লাহর দেওয়া জিন্দেগি, আল্লাহর চাওয়া জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, দোয়ার জন্য কাউকে ডাকার দরকার নেই। আমরা দুরূদ শরীফ পড়ি, যারা থাকি তারাই দোয়া পড়ি, অসুবিধা নাই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হবে না। আপনারা এই দোয়ার আগে যদি কেউ দিতে চান তো আমাদের কাছে যার যা তৌফিক অনুযায়ী দিয়ে যান, ইনশাআল্লাহ আমরা দোয়া করব, দোয়ার মধ্যে শরীক করবো ইনশাআল্লাহ। আসেন মাশাআল্লাহ, ওই যে বাইরেছে মাশাআল্লাহ। আসেন, সিমেন্টটা আমারে দিয়ালাম, ওটা মাথায় লই আমি জান্নাতে যাই গা, গল্লা করে। হ্যাঁ রাখেন রাখেন মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, রাখেন মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসেন আর দুরূদ শরীফ পড়েন, বাকিরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করে। মারহাবা, জাযাকুমুল্লাহ। বান্তি আসেনি হবে মনে হয়। আচ্ছা দেন দেন, যা আছে দেন না, 400 দেন। কত লাগবে? ও শুধু ভাড়ার টাকাটা নিতে চাইতেছে, বুঝছেন না? বাসায় যাবার ভাড়ার টাকা চাইতেছে। দেন 40 টাকা দেন। হ্যাঁ মাশাআল্লাহ, ওই যে এখানে 10 টাকা আছে মনে হয়, দেখেন দেন। 60 টাকাই দেন, 10 টাকা পরে কাউরে দান করে দিয়ে নিয়ত করছেন যেহেতু, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, ঠিক আছে। অনেকে হয়তো টাকা নিয়ে আসে নাই, পরবর্তীতে যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের কাছে, জিম্মাদারদের কাছে আমরা পৌঁছায়া দিব ইনশাআল্লাহ তাআলা।